واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا আমার বান্দারা তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের রজ্জু সমবেতভাবে আঁকড়ে ধরো। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রজ্জু আঁকড়ে ধরতে বলছে, এককভাবে নয়, কিভাবে? সমবেতভাবে, সমবেতভাবে, বিচ্ছিন্নভাবে নয়, একা একা নয়, ঐক্যভাবে। আমরা কম বেশি সবাই জানি এবং আমরা সচরাচর কথাগুলি সব সময় শোনা যায়, ইউনিটি ইজ পাওয়ার, একতাই শক্তি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয় হলো সত্য যে আমাদের ভিতরে আজকে একতাটা নাই। আমরা মুসলমানদের ভিতরে ঐক্য নাই। আজকে মুসলমানদের ভিতরে যদি ঐক্য থাকতো তাহলে আজকে আমেরিকা বা ইসরায়েল এরা কখনোই সাহস পাইতো না একটা দেশে আক্রমণ করার জন্য। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন আগে যে ঘটনা চলে গেল আপনারা সবাই জানেন কম বেশি, ইরান মুসলিম দেশ, এই মুসলিম দেশের উপর আক্রমণ করলো অন্যায় ভাবে। কিন্তু একটা এই বড় বড় আরব আমিরাতের যে দেশগুলি আছে, সৌদি আরব থেকে, কাতার থেকে, কুয়েত থেকে যারা আছে, এরা সামান্যতম বিবৃতিও দেয়নি, বা অনেক দেশ শুধু বিবৃতি দিয়েই ক্ষান্ত। কথা বলেন ঠিক কিনা? অথচ আমাদের ভিতরে একতা নেই। আল্লাহ পাক বলছেন যে বান্দা ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআন ওয়ালা তাফাররাকু, যে তোমরা আল্লাহ পাকের রজ্জুকে আঁকড়ে ধরো সমবেতভাবে, একত্রিতভাবে। এবং আপনারা জানেন মুসলমানদের প্রায় আমলগুলি সমবেতভাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যে নামাজ পড়তে আসছি, এই জুমার নামাজটা কিভাবে পড়তে হয় বলেন তো? একা একা বললে জুমার নামাজ হয়? পড়তে হতেন একা একা বললে জুমার নামাজ হয়? হয় না। জুমার নামাজের সত্যই হলো জামাত হতে হবে। বলেন না সুবহানাল্লাহ। ইদ্রায় আল্লাহ পাক আমাদেরকে শিখাচ্ছেন, বান্দা তোমরা একতাবদ্ধ ভাবেই থাকো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামের 159 নম্বর আয়াতে আরো স্পষ্ট করে বলছেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া'আন লাস্তা মিনহুম ফী শাই। আল্লাহ পাক বললেন, যারা নিশ্চয়ই যারা দিনকে বিভক্ত করে ফেলেছে, নিজের দিনকে টুকরো টুকরো করে ফেলেছে, ওয়া কানু শিয়া'a, এবং নিজেদেরকে বিভিন্ন রকম দলে উপদলে বিভক্ত করেছে, আল্লাহ পাক বললেন যে এই রকম মানুষদের ব্যাপারে আপনার কোনো দায়িত্ব নাই। বলেন নাউযুবিল্লাহ। ইন্নামা আমরুহুম ইলাল্লাহি তুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন, এবং তাদের কাজ সম্পর্কে আল্লাহ পাক তাদেরকে অবহিত করবেন। যারা দল থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, আল্লাহ রসুলকে আল্লাহ পাক বললেন যে আল্লাহ রসুল আপনার এই লোকগুলোর ব্যাপারে আপনার কোনো দায়িত্ব নাই, কোনো দায়ভার নাই। কত বড় কথা! আজকে আমরা সামান্য বিষয় নিয়ে আমরা দলে বিভক্ত হয়ে যাই। মুসলমানদের ভিতর মত বিরোধ থাকতেই পারে, মত বিরোধ ছিল, আছে, থাকবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এক একজনকে এক এক রকম সিস্টেমে বানাইছে। আমাদের কারোর সাথে কারো চোখের মিল নেই, কারো হাতের মিল নেই, আছে নেই? আমাদের যে ফিঙ্গার আছে, কারো মিল আছে? কিছুরই মিল নাই। আপনার সাথে আমার সাথে ইভেন যদি যমজ হয় তারপরেও পার্থক্য থাকে। কথা বলেন ঠিক কিনা? তো সেখানে আপনার আমার মতের অমিল থাকতেই পারে, কিন্তু মত বিরোধ এক জিনিস, আর আরেকটা দল হওয়া, ভিন্ন দল হওয়া, এটা আরেক জিনিস। এই জন্য আমাদেরকে বিভক্ত হওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর বলেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা থিনতাইনি সাবঈনা মিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ইসরাঈলের সন্তানরা, বানি ইসরাঈলরা তারা ৭২ দলে বিভক্ত হয়েছিল। ওয়া তাফতারিকু উম্মতি আলা ৭৩ মিল্লাহ, আর আমার উম্মত
এরা ৭৩ দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, আল্লাহর রাসূল বলেন এই ৭৩ দলই জাহান্নামের ভিতরে যাবে। বলেন নাউজুবিল্লাহ। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, এই ৭৩ দলের ভিতর কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামী, কিন্তু একটি দল বাদে। কয়টি দল বাদে? একটি দল বাদে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধু একটি দল। সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ক্বালু ওয়া মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, ও প্রিয় হাবিব, যে দলটি নাজাত প্রাপ্ত, মুক্তি প্রাপ্ত, জান্নাতে যাবে, ওই দলটি কোন দল? আল্লাহর রাসূলকে প্রত্যেকটা সাহাবী জিজ্ঞেস করলো। ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবী, আল্লাহর রাসূল উত্তর দিলেন, আমি এবং আমার সাহাবীরা যার উপরে আছে এটাই হচ্ছে মুক্তিপ্রাপ্ত দল। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বললেন যে আমি নবী এবং আমার সাহাবীরা, আমার সাহাবী کرام যারা আছে, তারা যেইটার উপরে আছে, এটার উপরে যারা যারা থাকবে তারাই মুক্তিপ্রাপ্ত। তারাই কি? মুক্তিপ্রাপ্ত। আরেক হাদিসে আল্লাহর রাসূল আরো স্পষ্ট করে বললেন, ইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আল্লাহর রাসূল বললেন, আমার পরে তোমরা যারা জীবিত থাকবা, দুনিয়ার ভিতরে তোমরা যারা থাকবা, তোমরা অচিরেই বিভিন্ন রকম মতপার্থক্য দেখতে পারবা, বিভিন্ন রকম মতভেদ দেখতে পারবা। ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আল্লাহর রাসূল বললেন, ওই সময় তোমাদের কাজ কি? ওই সময় তোমাদের দায়িত্ব কি হবে? তোমাদের কাজকর্ম কি হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ইন্নাহু মান ইয়াইশ মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, যখন বিভিন্ন রকম মত বিরোধ দেখবা, তখন আমি এবং আমার সাহাবা کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুমের সুন্নাত মানবেন। বলেন না সুবহানাল্লাহ। তামাসসাকু বিহা ওয়াজু ইলাইহা বিন নওয়াজিজ, যে তোমরা আমার সুন্নাত, বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নাত এবং আমার খুলাফা রাশিদিন যারা আছে এদের সুন্নাত তোমরা আঁকড়ে ধরবা। বলেন না সুবহানাল্লাহ। ওয়াজু বিন নওয়াজিজ, আঁকড়ে ধরবা। কেমন আঁকড়ে ধরবা? কোনো ভাবে এটাকে ছাড়বে না। শাব্দিক অর্থ হলো ওয়াজু বিন নওয়াজিজ, নওয়াজিজ মানে মারিদ দাঁত, মারিদ দাঁত দিয়ে হলো তোমরা এগুলো আঁকড়ে ধরে থাকবা। বলেন না সুবহানাল্লাহ। দরকার পরে মারিদ দাঁত দিয়ে তোমরা কামড়ে ধরে থাকবা, যাতে তোমরা এখান থেকে সরে না যাও। সুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ের রাশিদিন আল মাহদিয়িন, যা আমার সুন্নাত, আমার সাহাবা کرامের সুন্নাত, আমার সাহাবা کرامদের আদর্শ, এইটার উপরেই তোমরা থাকবা। কোনোভাবেই এর আগেও যাবে না, পিছাও। রাসূলের আদেশ। আজকে আমরা আমাদের সামনে এত স্পষ্ট হাদিসগুলি থাকতে, এত সুস্পষ্ট দিক নির্দেশনা থাকতে, আমরা কেমন যেন বিভ্রাট হয়ে যাই, বিভ্রান্ত হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? যে কোনো কাজ মুসলমানদের সামনে যখন আসবে, তখন দেখবে কোরআন হাদিসে আছে কিনা এবং সাহাবা کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুমের জীবন আদর্শে সেগুলো আছে কিনা। কারণ সাহাবাদের চাইতে উত্তম মুসলমান আর কেউ হতে পারবে না। সাহাবা کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মতো উত্তম মানুষ, উত্তম ব্যক্তি কিয়ামত পর্যন্ত আর কেউ হতে পারবে। এই জন্য আল্লাহ রাসূল বললেন যে আমার সুন্নাত এবং সাহাবাদের সুন্নাত, শুধু রাসূলের সুন্নাত মানবেন আর সাহাবা کرامদের সুন্নাত মানবেন না, তাহলে তো রাসূলের কথা মানা হলো না। কথা বলেন ঠিক কিনা? রাসূলের সুন্নাতও মানতে হবে এবং সাহাবাদের সুন্নাতও মানতে হবে। প্রত্যেকটা কাজ যদি দেখেন যে না, এর ভিতরে এই জিনিসগুলি নাই, যে কাজটা আছে এটা নাই, তাহলে আমি ওটা বাদ দিব, ওইটা করার চেষ্টা করব না এবং ওইটা নিয়ে আমি দলাদলিও করব না। সাহাবাদের মন মানসিকতা কেমন ছিল? তাদের ভিতরে যে মতবিরোধ ছিল না তা নয়, তাদের ভিতরেও মত পার্থক্য ছিল, কিন্তু তারা এইটা কোনো সময়ে দলের পরিণত করেন নাই, বিচ্ছিন্নতার দিকে নিয়ে যান নাই। এমনকি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে যখন যুদ্ধ লেগে গেল,
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলের এক ব্যক্তি হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্বন্ধে বাড়াবাড়ি জিনিস বলতে লাগলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে সতর্ক করে বললেন, তুমি চুপ হয়ে যাও, কথা বলিও না, তারাও আমাদের মুসলমান ভাই, শুধু পার্থক্য এতটুকু, আমরা ভাবতেছি তারা বিদ্রোহী এবং তারা ভাবতেছে আমরা বিদ্রোহী। তারা ভাবতেছে আমরা বিদ্রোহী, বিদ্রোহ করেছে, আমরা ভাবতেছি তারা বিদ্রোহ করেছে, কিন্তু তারা আমাদের মুসলমান ভাই, তারা অন্য কিছু মনে করেন নাই। আজকে আমাদের ভিতরে দেখেন, আমি যদি সরসিনায় যাই বা আমি যদি ফুরফুরা শরীফের দরবারে যাই, বাকি যারা আছে চরমনাই দরবারে যারা যায়, তাদেরকে আমরা কিছুই মুসলমানই অনেকেই মনে করে না। কথা বলেন ঠিক কিনা? দেখতেই পারে না। কেন ভাই? এই ইখতিলাফ আমাদের ভিতরে আসা যাবে না, এই বিচ্ছিন্নতাবাদী আসা যাবে না। সুন্নত আপনি মানেন, আপনার কাছে এটা ভালো লাগে মানেন, কিন্তু সুন্নতের জন্য আমাদেরকে পার্থক্য করা, দূরে সরে যাওয়া যাবে না। আপনার ভাই দেখেন কেমন ব্যাপার, লড়াই করতেছে, যুদ্ধ করতেছে, তারপরেও বলতেছে যে না, তাদের ভিতরে আমাদের ভিতরে কোনো পার্থক্য নাই, তারাও মুসলমান আমরাও মুসলমান, তারা অন্য দল নয়। কিন্তু এখানে সমস্যা হচ্ছে তারা বিদ্রোহ করেছে, আমরা বিদ্রোহ করেছি। এটা সাহাবাদের আদর্শ। আজকে আমরা টুটাফাটা জিনিস নিয়ে আমরা একজন মুসলমানকে কাফির বলে দিতেও কোনো কুণ্ঠাবোধ করি না। এমনকি আপনারা ইতিহাস পড়লে, বই পুস্তক পড়লে জানতে পারবেন, খারিজি নামে একটা দল আছে। এই খারিজি দলরা মুসলমানদেরকে, আহলে সুন্নাত ওয়াল জামায়াতকে তারা বিভিন্ন রকম ফতোয়া দিয়েছে, কাফের বললে অনেক কিছু বলছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খারিজিদেরকেও কাফের বলেন নাই। এটাই সাহাবাদের আদর্শ। আমাদেরকে কাউকে পৃথক করে দেওয়া যাবে না, দূরে ঠেলে দেওয়া যাবে না, এটা ইসলামের আদর্শ নয়। আল্লাহ পাক বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআন ওয়া লা তাফাররাকু, যে তোমরা আল্লাহ পাকের রজ্জুকে সমবেতভাবে, একত্রভাবে তোমরা আঁকড়ে ধরো, সমবেতভাবে, আলাদা আলাদা হয়ে নয়। আমাদের ভিতরে এটা থাকতে হবে। আজকে আমাদের একতা নাই বিধায় দেখবেন যে বিধর্মীরা আমাদের উপর আক্রমণ করতেছে, আমাদের কিচ্ছু বলার সাহস নাই। আমরা কথাগুলি সবাই জানি, সবাই বলি, একের বোঝা দশের লাঠি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা আমল করি না, আমরা আমল করি না। আজকে আমাদের চোখের সামনে ইরান সেটা দেখিয়ে দিল। দেখেন ইরান কেমন জাতি, ইরান কেমন জাতি, সুপার পাওয়ার দুই দেশ, যেটাকে আমরা মনে করি আমেরিকা ইসরায়েল, একা দাঁড়ায় গেছে, একাই যুদ্ধ করলো। কথা বলেন ঠিক কিনা? কি মিথ্যা বলতেছি? আয়াতুল্লাহ খামেনি শুধুমাত্র তার যে কথাগুলি আমি পড়েছি, সে বলছে নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুম করিব ওয়াবাশশিরিল মুমিনিন, আল্লাহ পাক না এদেরকেই বিজয় দান করে। বলেন না সুবহানাল্লাহ। শুধু আল্লাহ পাকের উপর ভরসা করছেন। এবং তিনি বলছেন যে একবার ট্রাম্পকে বললেন যে ট্রাম্প মনে হয় কারবালার ইতিহাস পড়ে নাই, ট্রাম্পকে কারবালার ইতিহাস পড়তে বলেছে। এটাই মুসলিম জাতি। আজকে আমাদের আদর্শ থেকে আমরা অনেক পিছপা হয়ে গেছি। এই জন্য আমাদের ভিতরে একতা থাকতে হবে, একতাবদ্ধ থাকতে হবে। আমাদের বাংলাদেশ ছোট্ট দেশ, আমরা যদি এই দেশেও প্রত্যেকটা মুসলমান যদি আমরা একত্রিত থাকতে পারি, তাহলে কোনো বেদিন, কোনো মুশরিক আমাদের নবীদের ব্যাপারে কোনো কটূক্তি করতে পারবে না। বর্তমানে আজকের নিউজে দেখলাম যে লালমনিরহাটে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বিভিন্ন রকম গালিগালাজ করছে, তার শান মানের ব্যাপারে, খেলাফের ব্যাপারে অনেক কথাবার্তা বলছে। তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে, তাকে বাঁচানোর জন্য বিভিন্ন রকম মহল চাপ দিচ্ছে। মুসলমানরা মামলা করছে, 6 জন সাক্ষী হয়েছে, তাদেরকে হুমকি হামকি দিচ্ছে। আমরা মুসলমানরা চুপচাপ বসে আছি। সুযোগ পাইছে তো যে আমরা একজন বিপদে পড়লে বিপদে একলাই পড়ুক, আমরা যাবার চাই না। কথা বলে ঠিক কিনা? আরে আমাদের তো এমন আমাদের খাসলত হয়ে গেছে, আপন ভাই যদি বিপদে পড়ে কোন একাই সামলাক, আমরা পিছপা বসে থাকি। নাউজুবিল্লাহ বলেন না। এটা হতে পারে না মুসলমানদের সংস্কৃতি, এটা হতে পারে না। আপন ভাই বিপদে পড়লে তাকে উদ্ধার করার চেষ্টা করে না,